হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর এস এস এডুকেয়ার। আজকে আমরা এসএসটি পলিটি যে এমসিকিউ সিরিজ চালু করেছিলাম, সেখানে যে টপিকের ওপরে আজকে আমরা কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ। এই সিটিজেনশিপের ওপরে কিন্তু যে ডেসক্রিপটিভ ভিডিও, সেটা কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে, এবং পলিটির ওপরে কিছু ডেসক্রিপটিভ সিরিজের আগে আমি করেছিলাম। তোমরা চাইলে আই বাটনে সেই প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। এর পাশাপাশি আপকামিং এক্সামগুলোর জন্য যেখানে পলিটি সাবজেক্ট রয়েছে, শুধু সিটেট বা আপার প্রাইমারি বললে ভুল হবে, সেখানেও যে কোয়েশ্চেনগুলো সাধারণত এসে থাকে, সেগুলোই কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলেই, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে, সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব, তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে যেটা প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের প্রথম নাগরিক বলা হয় কাকে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান নাগরিকদের কয় প্রকার নাগরিকত্বের কথা বলা হয়েছে? 1, 2, 3, 4। সঠিক উত্তর হবে অপশন এ। ভারতে সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিকদের আমাদের কিন্তু একটাই সিটিজেনশিপ, অর্থাৎ আমরা ভারতীয় নাগরিক বা ভারতবর্ষের নাগরিক হিসেবে পরিচিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে নাগরিকত্বের ধারণাটি নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? গ্রেট ব্রিটেন, কানাডা, আমেরিকা, সুইডেন। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, নাগরিকত্ব হলো পূর্ণ রাজনৈতিক ও অসামরিক অধিকার ভোগ, লোকসভা ও রাজ্য বিধানসভায় ভোটদানের অধিকার, লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার। সঠিক অপশান কোনগুলো দেখিনি? অপশান এ হচ্ছে 1 আর 2, অপশান বি 1 আর 3, অপশান সি হচ্ছে 2 আর 3, আর অপশান ডি হচ্ছে সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে নির্দেশাবলী আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে থাকতে হবে? 3 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কতগুলি পদ্ধতিতে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায়? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ভারতীয় নাগরিকত্ব লাভের শর্তাবলী নির্ধারণ করার সংস্থা সেটি হলো কি? রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন, সংসদ ও বিধানসভাগুলি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে? 3 থেকে 6, 4 থেকে 8, 5 থেকে 10, 5 থেকে 11। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে সে আর ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে না? 5 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কতগুলি পদ্ধতিতে ভারতীয় নাগরিকত্বের বিলোপ সাধন ঘটে থাকে? অপশানগুলো দেখে নেব। 1, 2, 3, 4। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ভারতীয় নাগরিকত্ব অনুমোদিত হয় কার দ্বারা? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রক্রিয়ায় নাগরিকত্ব অর্জন করা যায়? জন্ম ও বংশগত সূত্রে, নথিভুক্তকরণের মাধ্যমে, অনুরোধের ভিত্তিতে। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কত নম্বর ধারায় পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিক অধিকার সম্পর্কে উল্লেখ করা হয়েছে? 4, 6, 8, 10। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন দেশ দ্বৈত নাগরিকত্বের নীতি গ্রহণ করেছে? কানাডা, ভারত, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশান ডি। আজকে যেটা লাস্ট প্রশ্ন, এটাই ছিল। তো এক্ষেত্রে যদি এই ধরনের প্রশ্ন আসে, সাধারণত কোন কোন ক্ষেত্র থেকে
বিলোপ সাধন করা যায়, কোন কোন ক্ষেত্র থেকে নেওয়া হয়, সেক্ষেত্রে কোন ক্ষেত্রে কোন ধারায় কোনটা উল্লেখ আছে, এই ধরনের কোশ্চেনই আসে। সেক্ষেত্রে আবারই বলছি, সিটিজেনশিপের ওপরে কিন্তু আলাদা করে আমার ডেসক্রিপটিভ ভিডিও রয়েছে, সেখান থেকে তোমরা এই জিনিসগুলো চাইলে ডেসক্রিপটিভভাবে পড়ে নিতে পারো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।